আমার সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সন্ধ্যাবেলার দিকে একটু হাওয়া দিচ্ছিল, সেই জন্য চায়ের কাপ হাতে নিয়ে একেবারে ব্যালকনিতে। এই সময়টা দাঁড়াতে ভালো লাগে, বেশ গাড়ি ঘোড়া চলে, দেখতে ভালো লাগে, আর সময়টাও কিন্তু বেশ ভালোই কেটে যায়। তো কালকে থেকে আমার মুড ভীষণ ভালো। কিছু কারণ আছে। কালকে সন্ধ্যে থেকে ওই যে মনের মতন একটু শাড়ি কিনেছি। আমরা মহিলারা বিশেষ করে একটু শাড়ি যদি পাওয়া যায় আমাদের গিফট হিসাবে, সেটার থেকে ভালো কিছু হতে পারে না। তাহলে আমি সেই জন্য ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করে দেখাই আমি কি শাড়ি কিনেছি। অ্যাকচুয়ালি আমাদের খড়গপুরে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিতে একটা অফার চলছে, 10% ডিসকাউন্ট। ভাবলাম অবশ্যই সেই অফারের সদ্ব্যবহার করা হোক। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম, কিছু শাড়ি কিনেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি শাড়িগুলো কি কিনলাম। কারণ প্রতিদিন তো মোটামুটি আমি ভিডিও করে থাকি, আমি ঘর দোর কী করে পরিষ্কার রাখি বা কোনো রুমের ট্যুর, এই ধরনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাহলে ভাবলাম আজকে মানে গতকাল আমি যখন শাড়িগুলো কিনেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমাদের এখানে মানে খড়গপুরে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সির জন্মদিন ছিল, জন্মদিন মানে 1 বছর ওদের হয়ে গেল খড়গপুরের দোকান। সেই জন্য ওরা যেহেতু আগেও অনেক কিছু জিনিস পারচেস করেছিলাম, ওরা মেল করেছিল বা যে ওদের জন্মদিন উপলক্ষে ওরা 10% ডিসকাউন্ট দিচ্ছে। সেই কারণে ভাবলাম তাহলে যেহেতু আমার ননদের মেয়ের ফেব্রুয়ারি মাসে বিয়ে, যাই হোক বাড়ির বিয়ে বলে কথা, সেই কারণেই ভাবলাম তাহলে একটুখানি শাড়িটা অন্তত এই সময়টা কিনে নিই, 10% ডিসকাউন্ট। কারণ আমরা বাঙালি, একটু ডিসকাউন্ট না পেলে যেন মনটা ভালো লাগে। অবশ্যই দেখাবো শাড়িগুলো কেমন। 3টে শাড়ি কালকে কিনেছি, আর একটা শাড়ি বেশ কিছুদিন আগে কিনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ জানালাম। এই শাড়িটা, এটা একটা ঘিচা সিল্ক, এটা ঘিচা সিল্ক। হ্যাঁ, আগে আমি আপনাদের কাছে একটা বলে নিই, আমি কিন্তু শাড়ির নাম যে ব্যাপারটা থাকে, অনেকে খুব এক্সপার্ট হয়, আমি একদম আনকোড়া বলতে গেলে। শাড়ির নাম আমি মনে রাখতে পারি না, তার জন্য ভিডিওর প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি দোকানে গিয়ে বলেছিলাম আমার পারপাসটা কি, যে ম্যারেজ ফাংশন মানে ফ্যামিলি ম্যারেজ ফাংশন অ্যাটেন্ড করব, সেই হিসেবে আমাকে শাড়ি দেখান। তার মধ্যে যা হয়, এটা শাড়ি ওইটা শাড়ি, ওদের ডিসপ্লেতে যেগুলো থাকে সেগুলো দেখেই মোটামুটি পছন্দ করেছি। প্রথম এইটা আমি জানি, কারণ ঘিচা আমি অনেকগুলো শাড়ি প্রচুর আমি ইউজ করেছি একটা টাইমে। এর আঁচলটা দেখাই, এই শাড়িটা বেশ কিছুদিন আগে নেওয়া, কিন্তু এই শাড়িটা আমার পরা হয়ে গেছে, ভীষণ ভালো শাড়িটা দেখতে। এর বেসটা হচ্ছে পুরো এরকম স্কাই রঙের বেস, আর আঁচলটা এই ধরনের, এই রকম আঁচলটা, এটা পুরো কাজ, আর শাড়িটা পুরোটাই এই রকম আছে। ইচ্ছা আছে বিয়ের সময় এটাও একটা কোনো অনেক কিছু তো অনুষ্ঠান থাকে, যেমন আইব্রো ভাত থাকে বা বিয়ের দিন সকালবেলা, যা হোক একটা এই শাড়িটা পরবো বলে মোটামুটি একটু ঠিক করেই রেখেছি শাড়িটা। কারণ ভীষণ ভালো ব্রাইট, আর শাড়িটা ক্যারি করতে খুব সুবিধে, মানে কোনো অসুবিধেই হয় না, ক্যারি করতে ভীষণ সুবিধে। এবার দেখাই প্রথমে আমার মেয়ে, যেহেতু এবার কলেজ, সেই কারণেও বলেই রেখেছে দিদির বিয়েতেও শাড়ি পরবে, সেটা আগে দেখাই। সেটা হচ্ছে এই শাড়িটা, একটু ওয়াইন কালার আছে, এটা ওয়াইন কালার আছে, আর পাড়টা হচ্ছে রেড। এটা সিল্কের ওপরে ওয়াইন আর রেড এই রঙের, এই যে পাড়টা এরকম রেড, আর বেসটা হচ্ছে ওয়াইন কালার। এইটাও পছন্দ করেছে, প্রথম থেকেই বলেছিল মা শাড়ি কিনলে আমি একটু ওয়াইন কালারের ওপরে কিনবো। আর পরবে তো ও
শুধু বিয়ের দিন, তারপরে তো আমার শাড়িটা আমার জিম্মায় হয়ে যাবে, সেই কারণে আমি ভাবলাম শাড়িটা বেশ দেখতে ভালো। দেখাই এর আঁচল পোর্শনটা, ভীষণ সুন্দর শাড়িটা। এই যে এইটা হচ্ছে আঁচল পোর্শনটা, একটু গায়ে নিয়ে দেখাই তাহলে জিনিসটা পুরো বোঝা যাবে। এই যে এইরকম এই ধরনের হবে আঁচলটা, এইরকম পুরো এইরকম। আর এটা হচ্ছে বিপি, এটা হচ্ছে ব্লাউজ পিস। আর ব্লাউজ পিসের হাতে এই যে সুন্দর কাজ, এই কাজটা একদম ক্লোজ থেকে আমি দেখাচ্ছি, এই সুন্দর কাজটা কিন্তু ব্লাউজ পিসে পাওয়া যাচ্ছে। আর শাড়িটা ভীষণ স্মার্ট একটা লুক থাকে। আর আঁচলের কাজটা তো অসাধারণ অসাধারণ, ভীষণ মন কাড়া। আর ওয়াইনের সাথে রেডের কম্বিনেশনটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। তো এই শাড়িটা আমার মেয়ের জন্য বেশ গায়ে পেতে বসে থাকবে বলে ও এটা দেখেই বললো মা এটা আমি নেবো। আর শাড়িটা আমার এতটা পছন্দ হয়েছে, আমি বললাম ঠিক আছে তুমি পরো একদিন, তারপরে তো আমিই পরবো, সেই রকম। আর ভেতরটা কিন্তু পুরো প্লেন, ভেতরে কিন্তু কোনো ডিজাইন নেই, ভেতরটা পুরোটাই প্লেন, এইরকম এইরকম ভীষণ সুন্দর। আর ভারী নয়, খুব সুন্দর ক্যারি করতে পারবে। কারণ আমার মেয়ে এরা তো বাচ্চা মানুষ, এই 17-18 বছরের মেয়েরা যেমন হয়, এরা তো শাড়ি পরতে খুব একটা অভ্যস্ত নয়, তবে অনুষ্ঠান পারপাসে সবসময় চায় বাঙালি ট্র্যাডিশনটাকে বজায় রাখার জন্য। সেই কারণে ও বলেছে যে আমি এই শাড়িটা নেবো, এটা খুব মানে ক্যারি করতেও সুবিধা হবে, প্লিটস করলেও খুব ভালো, বা যদি আমি এরকম পাল্লুটা খুলে পরি সেটাও কিন্তু দারুণ যাবে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আমারই শাড়ি। ওই যে বললাম নাম বলতে পারবো না, নাম বন্ধুরা আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি শাড়ি আর কি নাম। আচ্ছা আগে আঁচলের পোর্শনটা দেখাই, পুরো সফট, দেখে বুঝতেই পারছেন শাড়িটা ভীষণ সফট। কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার যেমন হয় সেই রকম ময়ূরকণ্ঠী কালারের শাড়ি। শাড়িটার মোটামুটি বেসটা হচ্ছে এইটা, এই রকম রং ময়ূরকণ্ঠী কালার, একটু দূর থেকে দেখাই তাহলে বোঝা যাবে। এইরকম ময়ূরকণ্ঠী রং, আর পাড়ের দিকটা এরকম রানীর মধ্যে এরকম কাজ করা, এই যে ক্লোজ থেকে দেখাচ্ছি, রানীর মধ্যে এই ধরনের কাজ আছে। আর আঁচলটা দেখে আমার যেটা ভালো লেগেছিল শাড়িটা, আঁচলটা ভীষণ সুন্দর। এই যে আঁচলটা, আঁচলের ডিজাইনটা অপূর্ব অপূর্ব, আঁচলের ডিজাইনটা দেখবার মতো, মানে এত সুন্দর এর ডিজাইন, এটা দেখে ফিদা হয়ে গেছি। আর হচ্ছে শাড়িটা একদম হালকা, লাইট ওয়েট শাড়ি যাকে বলে, একদম হালকা ধরনের শাড়ি, যেটা আমার মনে হয় খুব ভালো পরনের জন্য, আমার খুব সুবিধা। এই রকম হবে শাড়িটা, যখন পরবো শাড়িটা ঠিক এরকম দেখাবে। পাটটাও মোটামুটি ভীষণ সুন্দর, এই একটা শাড়ি। আর এটা হচ্ছে ওরা বললে একদম পিওর সিল্ক যেটাকে বলে, সেটা পিওর সিল্কের মধ্যে আছে, কিন্তু আমি নাম ঠিক বলতে পারবো না। তো যাই হোক, এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, এই শাড়িটা নিয়েছি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে শাড়িটা। এটা হলো 3 নম্বর শাড়িটা, যেটা কালকে কেনা হয়েছে, এটাও দেখাই। এটাও কিন্তু খুব সফট, হ্যাঁ এর নামটা জানি, এটা হচ্ছে কাতান সিল্ক যেটা হয় সেই কাতান সিল্ক। এটা দেখাই, কালারটা দেখুন, কালারটা মানে ওই রকম ডুয়েল টোনের ওপর আছে কালারটা, এই রকম ধরনের। আর পাড়টা হচ্ছে ওয়াইন কালার, এই যে পাড়ের ডিজাইনটা দেখাই, দেখালে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা, আর এই যে কালারটা আসছে এরকম ধরনের কালারটা, রানী ঠিক না, ভীষণ একটা সুন্দর কালার। ক্যামেরাতে অনেক সময় গন্ডগোল হয়, ঠিক মতন কালারটা বোঝা যায় না, সেক্ষেত্রে দেখাই আগে এর আঁচলের পোর্শনটা দেখাই।
এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আঁচলটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে কাতান সিল্ক, এটা আমাকে ওরা বলেইছে, আমার নামটা মনে ছিল কারণ কাতান সিল্ক তো মোটামুটি সবার কাছেই একটা করে অ্যাভেলেবেল এইরকম। আর এর আঁচলটা দেখাই, এই যে আঁচলের কাজটা সিম্পল যেমন হয় মোটামুটি কাতান সিল্কের তো একটা একরকম একটা লুক থাকেই সেই রকম। এইটা পাটটা এই, আর এই ওপরের দিকের পাটটা এইরকম, এই রকম শাড়িটা। এটা কাতান সিল্কের ওপর শাড়ি। এই শাড়িটা নিয়েছি কারণ এই শাড়িটা ভালো লাগছিল বেশ, গায়ে যখন দিয়ে ওরা র্যাপ করিয়ে দেখাচ্ছিল খুব সুন্দর লাগছিল, দেখতে ভালো লাগছিল এই রকম শাড়ি। আর যেহেতু বাড়ির বিয়ের শাড়ি, মানে বাড়ির বিয়ে, সেই কারণে শাড়িটা একটু অন্যরকম না হলে ভালো লাগে না। বিপিটা এরকম, বিপিটা এটা হাতে পুরো কাজটা থাকবে একদম ওয়াইন কালারের, মানে দারুণ। আমার কালারটার জন্য ভীষণ ভালো লেগেছে। এটা ব্লাউজ পিস, এটা হাতে পুরো কাজটা থাকবে আর শাড়িটা এরকম হবে। অবশ্যই অনেকে বলতে পারেন যে ফেব্রুয়ারি মাসে বিয়ে, এখন থেকেই অল্প অল্প করে একটু করে গুছিয়ে নিতে হয়, বাড়ির বিয়ে কথা, বাড়ির বিয়ে বলে কথা। আর যখন ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিতে ওদের বার্থডে চলছে, ভাবলাম ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এই সুযোগটা হাতছাড়া করাটা ঠিক হবে না। এই যে এরকম, ওরকম মনে হয় 5-6 মাস দেরি, কিন্তু দেখতে দেখতে না চোখের নিমেষে দিন চলে আসে। তো যাই হোক, এই হলো ব্যাপার শাড়ি দেখুন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগছে এই শাড়িগুলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন কেমন লাগলো আজকের ভিডিও। তাহলে আজকের মতন বিদায় নিয়ে আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক আছে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।